জন্য আসক্ত এই ধরনের মানুষেরা তাদের কি হয়, তাদের বিবেক বর্জিত, তাদের বিবেক থাকে না, তারা মূঢ় ব্যক্তি, বুদ্ধিহীন, এবং এই ধরনের ব্যক্তিরা কখনো ভগবানের একনিষ্ঠতা, ভগবানের প্রতি যে একক নিষ্ঠতা তা তারা লাভ করতে পারে না। চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। বৈদিক অভিধান নিরুক্তিতে বলা হয়েছে, মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয়, বৈদিক অভিধানে কি বলা হয়েছে, মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তাকে তখন বলা হয় সমাধি। সমাধি শব্দটা আমাদের আরো গভীরভাবে বোঝার বিষয়। আমরা ধরে নিতে পারি, আমার মন যদি একাগ্র চিত্তে এক মনে আমি আত্মাকে উপলব্ধি করার চেষ্টা করি, এক মনে আমি আমার আত্মাকে উপলব্ধি করার চেষ্টা করি, তখন আমার মনটা হবে সমাধি। যে মানুষ ইন্দ্রিয় সুখ উপলব্ধি করতে উৎসুক, ইন্দ্রিয়, আমাদের মানুষের কয়টি ইন্দ্রিয়? পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়কে আনন্দ দেওয়ার জন্য, এই পঞ্চ ইন্দ্রিয়কে সুখ দেওয়ার জন্য, এই পঞ্চ ইন্দ্রিয়ের চাহিদা পূরণ করার জন্য যারা ব্যস্ত থাকে, অনিত্য জড়জগতে যারা মোহাচ্ছন্ন, এই জড়জগতে যারা মোহাচ্ছন্ন শুধু তাদের ইন্দ্রিয়কে সুখ দেওয়ার জন্য, ইন্দ্রিয়ের চাহিদা পূরণ করার জন্য, তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্ম উপলব্ধি বা সমাধি লাভ করা অসম্ভব। তাহলে আমি তো কখনো আমার মনকে একাগ্র চিত্তে, আমার মনকে একাগ্র চিত্তে আত্মার উপলব্ধি করার চেষ্টা করি না। আমি সব সময় আমার ইন্দ্রিয়কে নিয়ে আমি ব্যস্ত, পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ে ব্যস্ত। তাহলে কিভাবে আমি একাগ্র মনে, এক মনে, এক ধারণায় আমার ভগবানকে আমি ডাকবো? আমি ডাকতে পারবো না। সেখান থেকে আমি ভ্রষ্ট হব। তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্ম উপলব্ধি করা বা সমাধি লাভ করা অসম্ভব। সে কথা ভগবান বলছেন এই দ্বিতীয় অধ্যায়ের ৪৪ নম্বর শ্লোকে। মায়া, মায়া তাদের এত গভীরভাবে বেঁধে রেখেছে, তাদের পক্ষে কেউ বন্ধন মুক্ত হওয়া দুষ্কর। এই যে পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয় যে আমাদের লোভ লালসা, সেই লালসাকে পূরণ করার জন্য মায়া আমাদের একাগ্র করে রেখেছে, মায়া আমাদের বেঁধে রেখেছে। মায়া থেকে আমরা বের হয়ে আসতে পারছি না। মায়া, আমার ছেলে কে কিভাবে আমি মানুষ করব, আমার ছেলেকে আমি কি খাওয়াবো, আমার ছেলে কি খেলে খুশি হবে, আমার মেয়ে কি খেলে খুশি হবে, আমার আত্মীয় স্বজন আসবে তাদের কি খাওয়ালে আমরা খুশি হব, তারা খুশি হবে। এই যে মায়া, আমার ভাই, আমার কাকা, আমার জেঠা, আমার মামা, আমার মামি, আমার ভাই, আমার বোন, আমার বাবা, এই যে আমার আমার আমার, সেটা হচ্ছে মায়া, সেটা হচ্ছে মায়া। সেই মায়ার জন্য এই গভীরভাবে এই মায়া আমাদের কি করেছে,
গভীরভাবে বেঁধে রেখেছে, সেখান থেকে আমরা উঠে আসতে পারছি না। আর উঠে না আসার কারণেই আমরা এই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছি। আমাদের এই মায়ার বন্ধন থেকে উঠে আসতে হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধে আমাদের যে উদ্দেশ্যে বা ভগবানের যে উদ্দেশ্যে এই গীতা পুনরায় প্রচার করেছিলেন, তা সফল করার জন্য আমাদের প্রত্যেকেরই ভগবানের আদেশ মেনে চলার চেষ্টা করতে হবে। আমরা হয়তো মানব জাতি, আমাদের ভুল ভ্রান্তি হতে পারে, তারপরেও আমরা যদি একটু চেষ্টা করি আমাদের ভুল শুদ্ধ করে চলার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আমরা একটু সঠিক পথে চলতে পারবো। এই ভুল থেকে উঠে আসার জন্য আমাদের প্রথমে আগে মায়া ত্যাগ করতে হবে। মায়া ত্যাগ না হলে আমি এই পৃথিবীর বন্ধনে আবদ্ধ থাকবো, সেখান থেকে আমি উদ্ধার হতে পারবো না। এই দ্বিতীয় অধ্যায়ে ৪৪ নম্বর শ্লোক আমরা একটু ভগবানে কি বলেছেন তা জানার চেষ্টা করেছি। আমরা এখন ৪৫ নম্বর শ্লোকে ভগবান কি বলছেন, সেখানে কি বলছেন আমরা জানব। ত্রৈগুণয় বিষয়াদি বেদা নিস্ত্রৈগুণ্য বর্জানুজুন নিদ্বন্দ্ব নিত্য সত্যস্ত নির্গয়ন্তি আত্মাবান। ভগবান ত্রিগুণের মধ্যে বেদ সত্য রজতম। ভগবান কি বলছেন, এই ত্রিগুণের মধ্যে বেদ হচ্ছে সত্য রজতম। ভগবান তার উপরে উঠো তবে সে উত্তম, তাহার উপরে উঠো তবে সে উত্তম। তখনই দ্বন্দ্ব ভাব ঘুচিবে, তোমার নিত্য শুদ্ধ সত্য ভাব হয়ে আবিষ্কার। আহ্বান হয় সদা নিয়োগ নিক্ষেপ, যে দনে সে ধ্বনি তাহা ভগবৎ প্রেম। এই বাক্য থেকে, এই ছন্দ থেকে বা কবিতার ভাষা থেকে, শিল প্রভুপদের কবিতা গানের ভাষা থেকে আমরা পাই, যে দনে সে ধ্বনি তাহা ভগবৎ প্রেম। দন বা ধ্বনি, দন কাকে বলে, ধ্বনি কাকে বলে, এটাও আমাদের জানার বিষয়। আমি সংক্ষেপে বলি, দন কখনো নষ্ট হয় না, সেটা অমরণ, সেটা টাকা পয়সা নয়। যে দনে সে ধ্বনি তাহা ভগবৎ প্রেম। ভগবৎ প্রেম হচ্ছে সবচেয়ে বড় ধন, এর মধ্যে আর কোনো ধন নেই। বেদে প্রধানত জড়া প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বেদে কি সম্বন্ধে আলোচনা করা হয়েছে? জড়া প্রকৃতির তিনটি গুণ। জড়া প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষায় দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আত্মা চেতনায় অধিষ্ঠিত হও। তাহলে বেদ থেকে আমরা কি পাই? বেদ থেকে আমরা তিনটি জিনিস শিখতে পাই, জানতে পাই। ভগবান বেদ থেকে আমাদের তিনটি জিনিস শেখার জন্য, জানার জন্য বলেছেন।
কি হচ্ছে? তিনটি গুণ হচ্ছে জোড়া প্রকৃতির তিনটি গুণ। জোড়া প্রকৃতির কয়টি গুণ? তিনটি গুণ। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করো, মানে এই গুণকে অতিক্রম করে তোমাকে চলতে হবে। আর জোড়া প্রকৃতির গুণ, তুমি গুণের মধ্যে যদি বহির্ভূত হয়ে যাও, গুণের মধ্যে যদি নিজেকে প্রবেশ করো, তাহলে তুমি এই জড় প্রকৃতি বা জোড়া থেকে আবদ্ধ হয়ে তাকে উদ্ধার হতে পারবে না। সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে তুমি মুক্ত হয়ে আত্মা চেতনা অধিষ্ঠিত হও। লাভ ক্ষতি, আমরা চলার পথে, হাঁটার পথে, জীবনে প্রতি সেকেন্ডে বা প্রতি ন্যানো সেকেন্ডে চিন্তা করি কি করলে লাভ হবে আর কি করলে লস হবে। কিন্তু ভগবান বলছেন যে লাভ ক্ষতি আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে, লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আত্মার চেতনা অধিষ্ঠিত হও। আত্মার চেতনায়, আত্মাকে কিভাবে উচ্চতরে নেওয়া যায় সেই চেতনায় নিজেকে তৈরি করো, লাভ ক্ষতি চিন্তা করো না। কিন্তু দুঃখের বিষয়, আমি সবসময় লাভ ক্ষতি নিয়ে ব্যস্ত থাকি। জোড়া প্রকৃতির তিনটি গুণের প্রভাবে, জোড়া প্রকৃতির কয়টি গুণ? তিনটি গুণ। সেই গুণের প্রভাবে জড়জগতের প্রতিটি ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যায়। এই গুণের বিষয়ে প্রতিটি একটা লাভ ক্ষতি ন্যায় অন্যায় বোঝা যায়। সেটা শুদ্ধ ভাষায় বা আমরা জানতে পারি যে ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যায়। এর সঠিক কি ঘটে আর অসঠিক কি ঘটে, এর কি কি ফল হয় সেটা আমরা দেখতে পারি। এই প্রক্রিয়া বা কর্মফল জীবনকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষা দান করে। বেদ কি করে? বেদ বেদ আমাদের কি শিক্ষা দেয়? বেদ আমাদের শিক্ষা দেয় সাধারণত সকাম কর্ম করার শিক্ষা দান করে, যার ফলে সাধারণ মানুষ জড় সুখ উপভোগ করে, জড় ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করে, জড়া প্রকৃতিকে অতিক্রম করে অদক্ষ যে উত্তীর্ণ হতে পারে, অদক্ষ যে উত্তীর্ণ হতে পারে। ভগবান তার প্রিয় সখা, প্রিয় শিষ্য অর্জুনকে উপদেশ দিচ্ছেন। ভগবানের সবচেয়ে প্রিয় ভক্ত হচ্ছে অর্জুন। সেই অর্জুনকে উপদেশ দিচ্ছেন বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে। কি? বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরা প্রকৃতিতে অধিষ্ঠিত হতে। এই উপদেশ কে দিচ্ছেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কাকে দিচ্ছেন? অর্জুনকে, তার প্রিয় ভক্তকে, শুদ্ধ ভক্তকে। কি বলছেন? বলছেন বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরা প্রকৃতিতে অধিষ্ঠিত হতে। তাই বেদান্ত দর্শনের প্রথম প্রশ্ন হচ্ছে, বেদান্ত দর্শনের প্রথম প্রশ্ন হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্ম জিজ্ঞাসা অর্থাৎ পরম সত্যের অনুসন্ধান করা। বেদান্ত দর্শনের প্রথম কাজ কি? ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্ম সম্বন্ধে আমার জানতে হবে, জিজ্ঞাসা করতে হবে, অর্থাৎ পরম সত্য সম্বন্ধে সত্যের অনুসন্ধান করতে হবে, সত্য জিনিসটা জানতে হবে। তাই সত্য জানার জন্য আমরা সবসময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা যদি পড়ি, তাহলে আমার মনে সত্য জানতে সহজ হবে।
জড়জগতের প্রতিটি জীবেই বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমরা তো বা আমি বেঁচে থাকার জন্য সবসময় চেষ্টা করি কীভাবে বাঁচবো, কীভাবে খাবো, কীভাবে নিজের জীবনকে উন্নত করব। কিন্তু ভগবান বলছেন এখানে ঠিক বিপরীত, যে ভগবান বলছেন তুমি তোমার বাঁচার চেষ্টা করার দরকার নেই, তোমার খাওয়ার চেষ্টা করার দরকার নেই, কোনো কিছু করার প্রয়োজন নেই, সব কিছু আমি করব, তুমি শুধু আমার আদেশ আর আমি যে যা বলছি তার কর্ম তুমি করে যাও। এই সমস্ত মায়াবন্ধন জীবকে বা মায়াবদ্ধ জীবকে এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেছেন। আমাদের মতো মায়াবদ্ধ, আমরা মায়ায় আবদ্ধ, আমি আমার মা, আমি আমার বাবা, আমি আমার ভাই ছাড়া আমরা বুঝি না। এই যে আমার মায়া, সেই মায়া থেকে উদ্ধার হওয়ার জন্য, মায়ার বন্ধন থেকে উদ্ধার হওয়ার জন্য ভগবান ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেছেন। ভগবান কি দান করেছেন? বৈদিক জ্ঞান দান করেছেন, যাতে তারা বুঝতে পারে কিরকম জীবন যাপন করলে তারা এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে এবং তাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারবে। ভগবত ধাম, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন পৃথিবী সৃষ্টি হয় তখন থেকেই সেই গীতা জ্ঞান দিয়েছিলেন, কিন্তু সেই সময়ে গুরু পরম্পরায় গীতা থাকার কারণে সেই জ্ঞান পৃথিবীর মানুষ আহরণ করতে পারে নাই, বা সেই পৃথিবীর মানুষের কাছে সেই জ্ঞানটুকু পৌঁছে নাই। আর সেই জ্ঞান পৌঁছানোর জন্য পুনরায় কুরুক্ষেত্রের যুদ্ধে আয়োজন করে নিজের মুখের মাধ্যমে, মুখনিষ্ঠ বাণীর মাধ্যমে সেই জ্ঞান দিয়েছেন, যাতে করে আমার মতো পাপীরা এই মায়াবদ্ধ থেকে উদ্ধার হতে পারি। মায়াবদ্ধ উদ্ধার হওয়ার জন্য রাস্তা কিভাবে সেটা বলে দিয়েছেন, সেই আদি বৈদিক জ্ঞান দান করে সেটা জানা আমাদের প্রয়োজন, আমার প্রয়োজন। আমি যদি জানি না তাহলে কিভাবে বুঝবো আমার সেই মায়াবদ্ধ থেকে আমি উদ্ধার হব। যাতে তারা বুঝতে পারে কি রকম জীবনযাপন করলে, ভগবান সেটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, কিভাবে যাপন করলে তারা এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে। আমরা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য সেটা কিভাবে মুক্ত হতে পারবো সেটাও ভগবান বলে দিয়েছেন, এবং তাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারবে। আমাদের প্রকৃত ধাম, আমরা কোথা থেকে এসেছি, সে কেন এসেছি, সেই ধামেও আমরা যেতে পারবো যদি ভগবানের আদেশ উপদেশ মেনে চলি। বেদে কর্মকাণ্ড নামক অধ্যায়ে নির্দেশ দেয়া হয়েছে, বেদের কর্মকাণ্ড নামে অধ্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যাগযজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জাগতিক কামনা বাসনা তৃপ্তি সাধন করা যায়। এইভাবে ইন্দ্রিয় তৃপ্তিজনিত নানা রকম সুখ ভোগ করার পর জীব যখন বুঝতে পারে, যেমন আমরা আমাদের ইন্দ্রিয়কে তৃপ্তি দেওয়ার জন্য যা করি, এক পর্যায়ে আমরা বুঝতে পারি আমরা এটা ঠিক করিনি। ভগবানও সেই কথা বলে দিয়েছেন, জীব যখন বুঝতে পারে জড়জগতের সমস্ত সুখই অনিত্য, অস্থায়ী, এ সুখের কোনো ভিত্তি নেই, এ সুখের জন্য আমরা যা করছি সেটা শুধু ভুয়া, এটার কোনো সুখ নয়, এটা অনিত্য, এটা স্থায়িত্ব নয়, এটা স্থায়ীহীন,
এই সুখ আমাদের করা উচিত নয়। আমাদের কোন সুখ করা উচিত? যে সুখ করলে কখনোই আমরা এই পৃথিবীতে আসবো না, পরমেশ্বরে ভগবান শ্রীকৃষ্ণের ধামে থাকবো, সেখানে নিত্য সুখ, অনিত্য নয়, সবসময় থাকবে এবং নিরর্থক তখন তার মন পারমার্থিক তত্ত্ব অনুসন্ধানে উদগ্রীব হবে বা হয়ে উঠবে। এই বেদের কর্মকাণ্ডেও পর উপনিষদে ভগবত তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন বেদের মর্মার্থ বা বেদান্ত হচ্ছে বিভিন্ন উপনিষদটা কি? যে বেদের মর্মার্থ বা বেদান্ত, বেদের মাহাত্ম, বেদের সারমর্ম যাকে আমরা বলতে পারি। পঞ্চম বেদ মহাভারতের সারাংশ হচ্ছে গীত উপনিষদ বা ভগবদ গীতা। পঞ্চম বেদ মহাভারতের সারাংশ। মহাভারতে যা কিছু আছে সব কিছুর, যে আমরা একটা জিনিসের, যদি আমরা একটা কমলা কাটি তাহলে কমলার বাকলটা খাই না, রসটা আমরা আস্বাদন করে খাই, ঠিক আছে? ঠিক তদ্রূপ এই মহাভারতের মেইন যে বিষয়গুলা সেটা হচ্ছে সারাংশ বা সারমর্ম বলা হয়। সেই সারমর্ম হচ্ছে ভগবদ গীতা বা গীত উপনিষদ বা শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীত উপনিষদগুলি মাধ্যমে মানুষ পারমার্থিক জীবন চর্চা শুরু হয়। যতক্ষণ আমাদের জড়দেহ আছে, এই দেহটা আমাদের জড়দেহ হচ্ছে মাটির দেহ, এই দেহের কোনো স্থায়িত্ব নেই, এই দেহের কোনো মূল্য নেই। আমরা প্রতিদিন আমার দেহকে সুন্দর রাখার জন্য